হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আছি কই আপন? সাতছড়ি গ্যারগ্যারকে দেখতে এসেছি আমরা। তো সাতছড়ি বলে আমরা আবার আছি পিনিক্স স্কোয়াডের পোলাবান। তো আমরা আজকে আবার ওই স্পটে যেতে চেয়েছিলাম কিন্তু ওই স্পটটা বন্ধ। তো আমরা নতুন একটা স্পট খুঁজে ট্রাই করবো আজকে, না বল? আমরা নতুন একটা স্পটে ঢুকলাম মাত্র। তো এই স্পটটায় আমার মনে হইতাছে আমরা দেখতে পারবো অনেক কিছু, না আপন? বাঘ না পাইলেও এই স্পটের ভিতরে আমরা আরো বন্য প্রাণী পাবো। একটা নতুন প্লেসে ঢুকলাম মাত্র। আই বিপু কি জানি বলতে, অনেক ভালো লাগতেছে দেখলে। আমাদের সাথে যারা আসছে ওরাই আজকে মজা পাবে, আর যারা পলাইছে ওরা কিন্তু মজাটা পাবে না। বাঘটা জুম করা যাইতেছে না। মাহির মামা ওই রাস্তার মাঝখানে খাড়িয়ে মুছছে। দেখি স্পটে কি কি পাওয়া যায়। তো আমরা এখানে আসছি, বাট এখানে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে, আমরা এখানে যাইতে পারতেছি না। তো দেখাইতেছি আমরা কি ঝামেলায় পড়তেছি। আমরা এখানে মাত্র আসছিলাম, বাট এখানে অনেক বড় একটা গর্ত। এখান দিয়ে আমরা ওই পারে ডাইরেক্ট যাইতে পারবো না, কিন্তু আমাদের এখান দিয়ে রাস্তা আছে, আমাদের ঘুরে যাইতে হবে এখান দিয়ে। তো আমাদের অনেক হাঁটতে হবে আজকে। তো আমরা এখন যাচ্ছি এখান দিয়ে। এই যে সামনে চশমা পরা সানগ্লাস পরা একটা ছেলে আছে, ছেলেটার আই সাদ খুব সুন্দর লাগতেছে। সাদকে সাদ ঘুরো একটু, একটা হাই দাও। তো পিছনে আছে একটা ছোট ভাই মুশফিক। মুশফিক হাই দাও। এই যে দিহান গন্ডার। তো দিহানকে কিন্তু আমরা আজকে এখানে রেখে যাবো নাকি? বন্যরা কি জানি, বন্যরা বনেই সুন্দর, শিশুরা মাতৃ করলে। তো ও একটা বন্য প্রাণী ওখানে থাকবে। এদিকে আমরা একটা জিনিস আবিষ্কার করছি, এখানে অনেক বড় একটা কুয়া আছে, একটা বড় কুয়া আছে। এই কুয়াটা শুকায় গেছে। নাইস প্লেস। আব্দুল্লাহ এখানে ছবি তুলতে গেছে, দেখেন মালহু আব্দুল্লাহ। হাই তো আব্দুল্লাহ। আব্দুল্লাহ সাথে এটা কি? আমরা এখন স্পটে যাচ্ছি। তো আপন কই আসলাম আমরা? তো এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটার পাহাড় গুলা অনেক লম্বা লম্বা, চারোপাশ দিয়ে কিন্তু পাহাড় আছে। ওই যে রামিম বস আমাদের আশেপাশে খালি পাহাড় আর পাহাড়। তো গাইস এই জায়গাটা কিন্তু আরো বেশি সুন্দর। তো দেখেন এক পাশে হইতেছে গাছ টাছ, আর পাশে হইতেছে চা বাগান, পাহাড়, আবার এখানে মনে হয় ধান চাষ হতো। খুবই সুন্দর একটা প্লেস। সো গাইস এইখানে কিন্তু একটা ভালো একটা প্লেস পাইলাম আমরা। দেখেন এখানে একটা বাড়ি আছে, আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘর নাই, কিন্তু এখানে একটা বাড়ি আছে। সো আমরা এখন একটা ট্র্যাকের রাস্তা দিয়ে যাচ্ছি। তো সামনে আপন ভাই ওয়েট করতেছে আমাদের, ওই যে আপন আব্দুল্লাহ। তো জায়গাটা কিন্তু অস্থির, জায়গাটা কিন্তু অস্থির। আপনারা না আসলে বুঝবেন না জায়গাটা কত সুন্দর। আর এখানে আপনারা আসলে অবশ্যই পানি নিয়ে আসবেন, কারণ এখানে পানি পাওয়া যায় না সহজে। আমরা এখন পাহাড়ে উঠতেছি। তো এখান দিয়ে আমরা পাহাড়ে উঠবো। যুবর অনেক গরম লাগতেছে, ল্যাংটা হয়ে যেতেছে। তো জায়গাটা কিন্তু খুবই অস্থির একটা প্লেস। এই যে আশেপাশে এগুলা খালি পট কি চা খেত, এদি সব চা না, চা এদি সব চা। আমরা এখান দিয়ে উঠবো। ওই যে ওইখানে মনে হয় আব্দুল্লাহরা। আব্দুল্লাহ টাটা দাও। সো গাইস আমরা এখন উপরে আছি। সাউন্ড কিন্তু বাড়ি খায় এখানে, বাড়ি খায়। হ্যাঁ ওয়াও, খুবই গরম। এন্ড এখানে উঠা অনেক ক্লান্ত লাগতেছে। ফেসের অবস্থা দেখতেছেন কি হয়েছে, পুরা কালো হয়ে গেছে ফেসটা। তো আমরা উপরে উঠে গেছি, কিন্তু আপনারা এখনো নিচে আছে, ওরা আসতেছে। লেটস কন্টিনিউ। চা বাগান দেখতেছেন, চা কাটতেছে। এখানে আসছি, একটা মজার ঘটনা ঘটছে আমাদের সাথে। তো এখানে চা কাটতেছে কিছু লোক, আমরা গেছিলাম। তো যায়া আমরা চাইছিলাম যে ছবি তুলবো তাদের সাথে। আব্দুল্লাহ গেছিল, আব্দুল্লাহ সামনে আসো। আব্দুল্লাহ তোমার নিজের মুখেই বলো কি হইছে কাহিনীটা। তো আব্দুল্লাহ গেছে ছবি তোলার জন্য। কি বলছো? ছবি তুলতে গিয়েছিলাম, যদিও তিনি হলুদ ব্রাজিলের টি শার্ট পরেছিল। হ্যাঁ, তারপর ছবি তুলতে দেয় নাই। পরে উনি কি যেন মুড সুইং হয়ে গেছে, পরে বলতেছে শুকনা খাবার আছে নাকি। আমি বলি আমি তো শুকনা খাবার খাই না, আমি তো বিজাটা খাই, লাল পানি। পরে হুক না থাকলে ছবি তুলবো, আনলে যাও গাতে। হুক না থাকলে ছবি তুলবো, না নিলে ছবি তুলবো না। আমি কেন কয় এদিকে নিয়মে যা, শুকনা খাইলে গলা শুকায় না। তো এখানে শুকনা থাকলে আমাদের সাথে ছবি তুলবে। আর শুকনা দ্বারা উনি কি বুঝাইছে এটা আপনারাই কমেন্ট করে আমাদের বলে দেন। পথ আমাদের শেষ হইতেছে না, আমাদের পথ আরো লং। তো আমাদের পিকনিকের খাবারের টাইম দিছিল 1টায়, আর এখন বাজতেছে 1টা।
একটা 8 বাজতেছে এখন। তো স্যাররা আমাদের ফোন দিতেছে যে তাড়াতাড়ি আসো, খাবার দিয়ে ফেলতেছে। বাট হোয়াট দ্য ফাক ব্রো, ভাই বাইরে আছে ওতে দিক দিয়া এনে পুরো খরা ভাই, পানি আনে নাই কেউ, সবাই মনে করো একদম পিপাসার্থ। আমরা এখনো হাঁটতেছি বাট রাস্তা আর শেষ হইতেছে না ভাই, বহুত খিদা লাগছে, বহুত পিপাসা লাগছে, মরে যেতেছি আসলে। সামনে রাস্তা দেখতেছি আমি, ওইখানে মনে হয় রাস্তাটা, দেখা যাক আমাদের স্পটে যেতে কতক্ষণ লাগে। সামনে অটো ডাক দিয়ে ফেলছি বাট আমরা অনেক পিছিয়ে গেছি, আমি বিপু আর ওরা দুইজন। তো আমরা এখন দৌড়াবো। আমরা এখন অটোতে উঠবো। কিরে তোরা এনতে কইতে আইলি? পানি সব সময় বিজনেস